সো গাইজ এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কিউআর কোড আছে এবং এর ব্যাপারটা হচ্ছে যেটা আপনাদেরকে বারবার আমি এবার সাবধান করব, মানে লাস্টলি আজকে যেহেতু আপনাদের ফাইনাল যে আপডেটটা দিচ্ছি, যে এই আমার পাশে একজন দাদা আছেন, আমি ওনার পরিচয়টা দিচ্ছি না। ব্যাপারটা হয়েছে কি, এই যে কিউআরটা যারা অনলাইনে টিকিট কিনছেন মানে ব্ল্যাকারদের কাছ থেকে, বারবার করে বলছি খুবই সাবধান হয়ে কিনুন। এবং একটু এপাশে আসবে দাদা, মানে বিষয়টা হচ্ছে এই যে দাদা কিন্তু এই যে স্ক্যানারটা ব্ল্যাকার থেকে নিয়েছে আর কি, সে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং বিষয়টা হচ্ছে দাদা, তুমি যদি এবার একটু বলো। জেনারেলি এর যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি চেয়েছিলাম টিকিট, তো আমাকে বলেছিল যে 3,000 টাকা আগে দাও। কিভাবে বুক করেছে, মানে যোগাযোগটা কিভাবে হয়েছিল? ফেসবুকে টিকিট জন্য বলেছিল, আর আমি ফেসবুকে, আর তারপর আমি 3,000 বলেছিল, আমার 4টে টিকিট দরকার ছিল। এবার আমাকে বলেছিল 3,000 টাকা দাও, 4টে টিকিটের হাফ, ঠিক আছে? 4টে টিকিটের দাম 6,000, আমাকে বলেছিল 3,000 দাও, আমি তোমার কিউআর দিয়ে দেবো। তো আমি 3,000 দিয়েছি। তারপর আমাকে বললো যে কিউআর দিয়ে দিল, কিউআর দেওয়ার পরে এবারে বাকি 3,000 দাও। আচ্ছা, এবার আমি বাকি 3,000ও দিলাম, বললো আপনি গিয়ে নিয়ে নেবেন টিকিট। মানে অগ্রিম পেমেন্ট হয়ে গেছে। এবার বললো যে আপনি গিয়ে টিকিট নিয়ে নেবেন। তো আমি এসছি কাউন্টারে। মানে ওটাই দিয়েছে তার দরুন? হ্যাঁ হ্যাঁ, আপনার থেকে 3,000 নেওয়ার পরে 6,000 নেওয়ার পর 6,000 নেওয়ার পরে ওটাই দিয়ে দিয়েছে। ওটা দিয়েছে। তারপর আমি গিয়ে যখন জিজ্ঞেস করলাম আচ্ছা, এখানে এসে, তো এখানে বললো স্ক্রিনশট অ্যালাউড না, ঠিক আছে? এবার আমি ওদেরকে বললাম তোমরা এসে দিয়ে যাও। ওরা স্ক্রিনশট বলতে এটাই? এটাই স্ক্রিনশট। ও বলছে স্ক্রিনশট অ্যালাউ না। এবার ওরা আমাকে বললো যে তোমরাই এটা দিয়ে, তোমরাই মানে এসে দিয়ে যাও আমাকে, তোমরাই বক্স অফিস থেকে কালেক্ট করে আমাকে দিয়ে যাও। তারপরে ওরা বললো হ্যাঁ করে দেবে করে দেবে, এরকম অনেকক্ষণ ধরে চলছিল। আমি অফিসে ছিলাম। এবারে যখন আমি এই সন্ধ্যেবেলার দিকে ওদেরকে আসতে বললাম, তখন ওরা বললো, তখন ওরা হুট করে মেসেঞ্জারে লেখা আসছে যে দ্য পারসন ইজ নট অ্যাভেলেবল এট মেসেঞ্জার, ব্লক। তো টোটালি ব্লক করে দিয়েছে, মানে ভাবতে পারছেন? মানে এটাই আমরা আপনাদেরকে শোনানোর ছিল আমার লাস্টলি। আপনারা খেলা ঘরে বসে দেখুন, কি বলেন? ঘরে বসে দেখা অনেক বেটার। যদি কাউকে নিয়ে যেতে হয় তাহলে একটা টিকিট কিনুন, বুক মাই শো থেকে কিনুন ডাইরেক্ট। কিন্তু এর থেকে মানে কিনতে পয়সা হবে, খরচ হলেও বড় খরচ করলে নিজেরই কিনুন, মানে আপনার বাড়িতে আসবে টিকিট, ওরা ডেলিভার করে দেবে। ব্ল্যাকারদের কাছ থেকে হ্যাঁ online এ- অবভিয়াসলি, তার ছবিও আমার কাছে আছে। আমি আপনি সেটা এখানে বলছেন মানে কর্তৃপক্ষকে? হ্যাঁ আমি ছবি আচ্ছা। দেখাতে পারি তার, আমি তার ছবিও দেখাতে পারি, এবং তার সঙ্গে যা কথা হয়েছে সব কথাই আমার কাছে আছে। আমি চাইছি এর এগেনস্টে একটা বড় সড়ো স্টেপ নিতে, ঠিক আছে? এটা হচ্ছে ছবি। ঠিক আছে, তো থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। সো এরকম দাদা, থ্যাংক ইউ সো মাচ। ব্যাপারটা হচ্ছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সত্যি শকড, এবং এরকমই উদাহরণ বা এরকমই নমুনাগুলো আপনার কাছে দেবো বলে লাস্টলি আমি, কিন্তু এইরকম সন্ধ্যাবেলায় মানে দেখতে পাচ্ছেন টোটালি 4-5টা লাইট জ্বলে উঠেছে এবং অন্ধকার। আর জানি না আপনারা কারা আমার ভিডিওর জন্য অধীর আগ্রহে বসে আছেন বা একটা জানার অপেক্ষায় আছেন। তো আশা করব তাদেরকে একদম ফুললি আমি বিষয়টা জানাতে পারছি। এটাই যে আপনারা কোনো মতে, এখনো পর্যন্ত ম্যাচ ডে এখনো বাকি আছে, ম্যাচ ডেতেও অনেক ক্ষতি হতে পারে, কোনো রকমভাবে মানে অনলাইন এরকমভাবে টিকিট কিনবেন না। শুনতেই পেলেন আপনারা সবটা। এটাই আপনাদেরকে বলার ছিল, আরও একটা সাবধানতা আপনাদেরকে ঘোষণা করলাম বা আপনারা জানালাম। ব্যাপারটা হচ্ছে এই যে আপনারা অবশ্যই এই দাদার থেকে সাবধানতাটা নিন, না হলে পরে আপনারাও নিজেরাও ঠকবেন। যে জিনিসটা আমার কমেন্ট বক্সে আপনারা বারবার জিজ্ঞাসা করছিলেন, দাদা টিকিট পাওয়া যাবে, টিকিট পাওয়া যাবে কিনা বা এরকম ব্যাপার, টিকিট হয়তো পাওয়া যাচ্ছে, আপনারা এসে কথা বলুন বক্স অফিসের সামনে, সেখান থেকে টিকিট সংগ্রহ করুন, সেখানেও দিচ্ছে। কিন্তু এরকমভাবে অনলাইনে কোনো রকম স্ক্রিনশটের ভরসা করবেন না। স্ক্রিনশটের ভরসা করে যে পরিস্থিতিটা হচ্ছে সেটা হচ্ছে এই দাদার ক্ষেত্রে আপনারা দেখতে পেলেন, এবং সম্পূর্ণটা তিনি কিন্তু খুলে বললেন। আশা করবো এরকমটা আর কারণ না হোক। তো ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, আজকে টাটা।